এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তার 18তম পর্বে শিশুর মানসিক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি অনাগত সন্তানকে ঘিরে আমরা অনেক স্বপ্নের জাল বুনি। ঠিক তেমনি স্বপ্নের পাশাপাশি তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য জন্মের আগে থেকেই পিতামাতার একটি সমঝোতাপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা খুবই জরুরি। পরিকল্পনা ছাড়া কোনো কাজ সফল হতে পারে না। শিশুর পরিবেশ, তার স্বাস্থ্য, তার নৈতিক ও সাংস্কৃতিক নিরাপত্তা বিষয়ে পিতামাতাকে পূর্বান্নে চিন্তা ভাবনা করতে হবে। নিজেদের মধ্যে এ পরিকল্পনা বিষয়ে চূড়ান্ত সমঝোতা হওয়া এবং সন্তানকে ঠিক কী হিসেবে দেখতে চায় সে ব্যাপারে একমত হওয়া খুবই জরুরি। সন্তান যখন দুনিয়াতে আসে তার অনেক আগে থেকেই কিন্তু তাকে নিয়ে আমরা নানান রকম পরিকল্পনা করি। সেই পরিকল্পনাটা পরিকল্পিত হওয়া দরকার এবং সেই পরিকল্পনা সমঝোতাপূর্ণ হওয়া আমাদের খুবই প্রয়োজন। প্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে দেখা যায় পিতা সন্তানকে ডাক্তার বানাতে চান, তো মাতা চান তাকে ইঞ্জিনিয়ার বানাতে। আবার এমন হয় পিতা চান শিক্ষক বানাতে, তো মাতা চান সন্তানকে পাইলট বানাতে। এভাবে তাদেরকে নিয়ে টানাটানি হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এক সন্তানকে ডাক্তার, আরেক সন্তানকে ইঞ্জিনিয়ার এবং আরেক সন্তান হলে তাকে ব্যাংকার বানাবো, এই ধরনের অদ্ভুত পরিকল্পনাও কোনো কোনো দম্পতি করে থাকে। এ ধরনের দ্বিমতের পরিকল্পনা সাফল্যের দ্বার উন্মোচন করতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়। সমস্যা হয় যখন সন্তানের সংখ্যা থাকে 1 বা 2 জন এবং পরিকল্পনায় তখন অনেক বেশি থাকে, যে পরিকল্পনা নিয়ে এই সন্তানদেরকে রীতিমতন টানাটানি করা হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রকৃতপক্ষে পেশাগত বিবেচনায় সন্তানকে কোন লাইনে নিয়ে যাব শিশুর কর্মদক্ষতা পর্যবেক্ষণ না করে এই ধরনের বিবেচনা করা ঠিক হবে না এবং পরিকল্পনা গ্রহণ করেই আমাদেরকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে এবং সে কোন কাজের জন্য দক্ষ সেটা যতক্ষণ পর্যন্ত জানতে না পারা যাবে ততক্ষণ পর্যন্ত তাকে নির্ধারিত কোনো পেশার জন্য নির্বাচিত করে ফেলা এটা আত্মঘাতী হবে। সন্তানের সত্যিকার ভালো মানুষ হয়ে গড়ে ওঠার জন্য কিন্তু এটি একটি মারাত্মক বাধা। আসলে একজন মানুষ, একজন সন্তান, একটা শিশু পরবর্তীতে কোন পেশা গ্রহণ করবে সেটার চাইতে বেশি জরুরি হলো সে আসলে সৎ মানুষ হলো কিনা, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পেরেছে কিনা, এই চিন্তাটি আগে করা। শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা প্রথমত এই চিন্তাতেই কেন্দ্রীভূত হওয়া আমাদের খুবই প্রয়োজন। শিশুরা যদি সততার ছবক না পায় তাহলে পেশায় যাই হোক না কেন সেটা সমাজের জন্য কোনো ভালো খবর নয়। ডাক্তার হিসেবে ভালো কিন্তু মানুষ হিসেবে ভালো নয়, এমন ধরনের লোক দ্বারা সামাজিক দায়িত্ব পালনের আশা সাধারণত অনেকেই করেন না। মানুষ হিসেবে যিনি সৎ, তিনি যে পেশায় যাক না কেন সমাজ তাদের সাদরে গ্রহণ করে, বরণ করে। সততা ও ন্যায়পরায়ণতায় দীক্ষিত মানুষ যে পেশাই ধারণ করুক না কেন সেখানেই সে গ্রহণযোগ্যতা ও ভালোবাসা অর্জন করতে পারে। এই পৃথিবীতে ভালো ডাক্তারের চাইতে, ভালো ইঞ্জিনিয়ারের চাইতে ভালো মানুষ সবার আগে বেশি প্রয়োজন। মোট কথা হলো আদর্শ, সততা, মূল্যবোধ ও নৈতিকতা ধারণ করে সত্যিকার ভালো মানুষ হয়ে গড়ে ওঠাই শিশুর জন্য প্রথম কথা। এরপর সামাজিক প্রয়োজন, সমসাময়িক চাহিদা ও শিশুর সংশ্লিষ্ট দক্ষতা বিবেচনায় পেশা নির্বাচন করা যেতে পারে। অবশ্য নিতান্তই বাণিজ্যিক মনোভাবের সংকীর্ণ গণ্ডি থেকে কোনো দম্পতি যদি নিজেদের মুক্ত করতে না পারে তাহলে তাদের সন্তান কেবলমাত্র পেশার দিকেই ধাবিত হবে বেশি, এটাই সত্য কথা। দুঃখজনক হলেও একথা আমরা অস্বীকার করতে পারি না যে এক্ষেত্রে পিতামাতা কোন পেশায় ইনকাম বেশি সেদিকেই সন্তানকে পরিচালিত করে। এই চিত্রই আমরা বেশি দেখছি। অনেককে প্রকাশ্যে এই আলোচনাও করতে শোনা যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের একটু ভেবে দেখার সময় হয়ে এসেছে। সন্তানকে আদর্শবান করে গড়ে তোলার উপরোক্ত পরিকল্পনার আলোকে সবসময় সন্তানের খোঁজ খবর নিতে হবে। তারা প্রতি মুহূর্তে কি করছে, কোথায় যাচ্ছে সেসবের সংবাদ রাখতে হবে।
স্কুল কিংবা বাইরে কোথাও থেকে ঘরে ফেরার পর তার কাছে জানতে চাইতে হবে কিভাবে সে সারাদিন কাটিয়েছে। কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা তা জেনে নিতে হবে। কোনো মৃদু সমস্যার মুখোমুখি হয়ে থাকলে কিভাবে তার সমস্যার সমাধান করা যেত সে বিষয়ে তাকে আস্থার সাথে ধারণা দিতে হবে। প্রথম প্রথম হয়তো সে বলতে নাও চাইতে পারে, কিন্তু পূর্ব থেকে বন্ধুভাবাপন্ন সম্পর্ক তৈরি হয়ে গেলে অল্পতেই সে আপনার কাছে সব কথা খুলে দিবে, সবকিছুই সে খুলে আপনার সামনে ব্যক্ত করবে। এটা হবে আপনার প্রতি তার আস্থা এবং শ্রদ্ধা বৃদ্ধির সহায়ক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে এখানে রাখছি। আগামী পর্বে আপনাদের সাথে শিশুর সমালোচনা ও কারো সঙ্গে তুলনা না করা বিষয় নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। সে নাগাদ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কাবিহীন।